আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন আমি কোথায় এসেছি জানেন? আমি আছি এই মুহূর্তে করতোয়া ব্রিজের উপরে, এবং এই ব্রিজের সৌন্দর্য আপনাদেরকে আমি ড্রোন ফুটেজের মাধ্যমে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা আপনার শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আজকে আমি কোথায় এসে ভ্লগ করছি। হ্যাঁ, আজকে সরাসরি চলে এসেছি ঈদের দিনে করতোয়া সেতুতে। এই করতোয়া সেতু লোকমুখে কিন্তু ঘোড়াঘাট সেতু নামে বেশি পরিচিত, অর্থাৎ ঘোড়াঘাট ব্রিজ বলা হয়ে থাকে। আজকে এখানে কত মানুষজন এসেছে দেখতেই পাচ্ছেন। অনেকে এখানে ছবি তুলছে তাদের প্রিয়জনকে নিয়ে, এখানে ওখানে ঘুরছে, ফুচকা খাচ্ছে, চটপটি খাচ্ছে, চাইনিজ খাচ্ছে। এখানে কিন্তু অনেকে এসেছে। আমার ফ্যান ফলোয়ারদের মধ্যে কে কে এখনও পর্যন্ত এখানে এসেছেন, কতবার এসেছেন সেটা তো বলতে পারবেন না। এখানে এসেছেন, টিকটক করেছেন কিনা, রিল করেছেন কিনা, শর্টস করেছেন কিনা, কিংবা ভ্লগ করেছেন কিনা, কিংবা ফটো সেশন করেছেন কিনা, সেগুলো অবশ্যই এখানে জানাতে পারেন। আজকের ভিডিওটি মূলত আপনাদের জাস্ট অনুভূতি শেয়ারের ভিডিও, কারণ আমি আমার অনুভূতি শেয়ার করছি। আমার পার্শ্ববর্তী এলাকা ঘোড়াঘাট গত বছর এইরকম ঈদুল ফিতরে কিন্তু আমার একটা ভিডিও প্রচুর ভিউজ এসেছিল ড্রোন ফুটেজে, যেটা অনেকে শেয়ার করেছিলেন। তো আমি সাধারণত যেখানেই যাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানেই যাই সেখানেই কিন্তু আমি ভ্লগগুলো করে থাকি। যদিও আমি প্রফেশনাল কোনো ভ্লগার না, আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা জানেন যে রাহাত মিডিয়া প্রো থেকে আমি ভিডিওগুলো ছেড়ে থাকি। এছাড়া আমার তো যেহেতু একটা পার্সোনাল লাইফ আছে, এই জন্য আমার আশেপাশে যা কিছু আমি দেখি সেগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আমার আলহামদুলিল্লাহ সকল ধরনের ডিভাইস বা গেজেট অ্যাক্সেসরি সব কিছুই আছে, বাট সময়ের অভাবে সেই কাজগুলো করতে পারছি না। অনেক কন্টেন্ট আছে, আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন বা একটু সাপোর্ট দেন বা অনুপ্রেরণা যোগান, তাহলে ইনশাল্লাহ আমি আশেপাশে যত সৌন্দর্য রয়েছে সেগুলো আমি আমার কাজের মধ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই জন্য আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন করতোয়া সেতুতে কত পরিমাণ মানুষজন। যদিও এখানে আমি যে সময় ভিডিওটি শ্যুট করছিলাম তখন কিন্তু মানুষজন কমই ছিল, বাট অন্য সময়ে আপনারা ঈদের দিন যারা এখানে এসেছেন নিশ্চয়ই দেখেছেন যে এমন অবস্থা ছিল যে এই রাস্তা ধরে কিন্তু মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারেনি, এত পরিমাণ কিন্তু মানুষজন ছিল। কারণ এখানে এসে খুব ভালো লাগে, বিকেলবেলা বিশেষ করে এত মানুষজন আসে, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বেশি আসে। দেখবেন যে সবার হাতে ওই স্মার্টফোন আছে, সবাই ভিডিও করছে, সবাই ছবি করছে, রিল করছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, তো এই জন্য মূলত এখানে আসা হয়। এবং এই ব্রিজটা যেহেতু নতুন হয়েছে আলহামদুলিল্লাহ, এর আগে কিন্তু বেলি ব্রিজ ছিল। আপনাদের সেই স্মৃতিচারণ যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? আমি যেহেতু আপনাদেরকে বারবার বলেছি আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বিশেষ করে ভ্লগার না, তারপরও আমি স্ক্রিপ্ট ছাড়া যেভাবে কথা বলি, এই কথার মধ্যে অনেক সময় হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে কথা বলতে বলতে ভ্লগের শেষ পর্যায়ে এসেছি। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই জন্য আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার অবশ্যই অবশ্যই দরকার। এই জন্য আপনারা মূল্যবান মতামত জানাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, সহযোগিতা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশায় এতক্ষণ আপনাদেরকে ড্রোন ফুটেজের মাধ্যমে এই করতোয়া ব্রিজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। ঈদের দিন এখানে প্রচুর দর্শনার্থী আসে, যেটা আপনারা নিজেরাই দেখলেন। তো আপনারা যদি এই ধরনের কন্টেন্ট আরো দেখতে চান, যে ভাই হ্যাঁ আপনি বিভিন্ন জায়গায় ভ্লগ করেন, বিভিন্ন জায়গায় যান, সেখানে ড্রোন ফুটেজগুলো এভাবে আমাদের সাথে শেয়ার করেন, এরকম যদি দেখতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা জানাতে হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।